প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে এটা বহুত আছেন তারা কইবা এটা আমারে ইনভাইট করিও না সায়েন্সের প্রোগ্রাম কিছু হইলে আমারে কইও কই আপনি এরকম রিপ্লাই দিছেন। আপনি যে কইছেন আপনি কোনোদিন পলিটিক্সও আইতা নাই, এখন আপনারা লাগাইন সৎ নিষ্ঠাবান মানুষ কিতার লোকে পলিটিক্স তো বাগর। আর 2 নম্বর হইল কি আপনি কইছেন যে আপনি শিক্ষার কাজ করতেন, যদি আপনি শিক্ষার কাজ করেন ইলেও তো হইতে পারে আপনি পলিটিক্স হইয়া শিক্ষামন্ত্রী হইয়া আরো বেটার মনে করেন সার্ভিস দিতে পারবা। এখন কিতার লোকে আপনার হগুত ইনো প্রফিট লসের কিছু আছে নি স্যার, ওটা জানতাম স্যার একটু ক্লিয়ার হবে। প্রথমে আমি স্যারডে অভিনন্দন জানাই আর তার ইউনিভার্সিটি এ প্লাস পাইছে ফার্স্ট স্টার গুলো। তারপরে আমি একটা কোয়েশ্চন করতাম স্যার স্যারডে, অ্যাকচুয়ালি 3টা কোয়েশ্চন আছে কিন্তু একটাও করবো আজকে। যে স্যারডে কোয়েশ্চন এটা অন্যভাবে নিবা না, জনতার আদালত হিসাবে কোয়েশ্চন হিসাবে করি আর অন্যভাবে নিবা না স্যার। কিন্তু যখন আমি আসাম ইউনিভার্সিটিতে পড়াচ্ছিলাম তখন 2019 কোভিডের আগে যখন আমরা সিরাতুন নবী মাহফিল করতে চাইছিলাম, তখন আমরা যে প্রেসিডেন্ট আসলা সিরাতুন নবীর মাহফিলের তাই না আপনার লগে কন্ট্যাক্ট করলাম। কন্ট্যাক্ট করার পরে যে আপনার চিফ গেস্ট বানাইবার লগে এজ এ এডুকেশনিস্ট নর্থ ইস্টের মাঝে একজন পপুলার ফেস হিসাবে আপ টু ইউনিভার্সিটি পর্যন্ত এস্টাবলিশ করছেন আপনি, এবং একজন মৌলানা এই হিসাবে মৌলানা ব্যাকগ্রাউন্ডের একজন, এবং জেনারেল এডুকেশনে অতটুকু আগ বাড়ছেন স্যার। তো আপনার রিপ্লাই আসিল তারা আমরা কইছেন সত্য মিথ্যা জানতাম স্যার বলে এটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে এটা বহুত আছেন তারা কইবা এটা আমারে ইনভাইট করিও না সায়েন্সের প্রোগ্রাম কিছু হইলে আমারে কইও কই আপনি এরকম রিপ্লাই দিছেন। তো এজ এ মৌলানা হিসাবে আপনি হযরত মুহাম্মদের জীবনী নিয়ে আলোচনা করতে এরকম কমেন্ট কিরকম লাগছে? আমরা তখন কিন্তু প্রোটেস্ট করছি এজ এ local you are our local people, that means belongs to Wasim Monj and Batoya is the same, we think is the same area, so আমরা প্রোটেস্ট করছি এরকম স্যারে কইতা না। কিন্তু আজকে এই জনতার আদালতের মাধ্যমে এটা জানতাম স্যার এরকম স্যারে কইছলানি। আর একটা ছোট একটা কোয়েশ্চন হইলো যে আপনি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি যখন দেন আপনি অ্যাপয়েন্টমেন্ট দেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তখন যে বাজারে দেন তারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি দেন না, ওরকম একটা কথা। হয়তো বা এরা পরে গিয়া আদালত গিয়া কইতে পারে ইউজিসি নর্মস মতো আমরা টাকা দিছেন না, স্যালারি দিছেন না, এর কারণে অনেক ডেপ্রাইভ হয় অনেক কলেজ বা ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কাজও লাগাইয়া চাকরি পাইতে সময়। এটাও একটা কমপ্লেইন আছে আপনার এগেইনস্টে। এই দুইটা বিষয়ে আমি জানতাম চাইবো স্যারের কাছ থেকে। ধন্যবাদ। You are a negative minded boy, first thing. So you follow Zakaria Tapada. Now I am giving your reply. আমার ইন্টেনশনটা আছিল যারা অ্যাপ্রোচ করছে, I cannot say like this যে প্রফেট মুহাম্মদ, আমি রেসপেক্ট দিয়া ওটা কইছি যে প্রফেট মুহাম্মদের উপরে আলোচনা করবার লাগি আমি কম্পিটেন্ট নিয়ে কোন চাই। সকাল থেকে এখনো আমার কামর গন্ধ করে রবা, আপনার তো বগলো এখন তো আতরের গন্ধ হইব, কারণ আজমলের আতর লাগাই আইসো। সো আমার ইনো গামর গন। 2 নম্বর ইনভাইটেশনের পরে ইনভাইটেশন আইতে থাকে, আর কোন জায়গাত মজবুরিতে আমি যাইও। জিসি কলেজে আমি চিফ গেস্ট হইয়া গেছি, কারণ জিসি কলেজের অলুমনাই আমি। প্রিন্সিপালে কইছই তোমার স্টুডেন্টে দেখতা তুমি আইতে উলা, আমি গেছি ত্রিপুরা তো গেছি, কোন জায়গাত মজবুরি যাই আমার কামর লগে মিলি যায়। But I cannot say like this, so it is a misinterpretation, and probably you are a negative minded boy, so you will interpret like this. Second thing, you said that I don't know, you give the list of the people, tomorrow we will issue the experience certificate. We issue the appointment if somebody has violated. কোন মানুষ যাওয়ার সময় যদি হইয়া যায় না, 1 month prior নোটিশ দেয়া যায় না, তে তারে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট কেউ দিবনি? হয় না আপনারা? এক্সপেরিয়েন্স সার্টিফিকেট পাইতে হইলে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট তোলে লেখা থাকে উইশেস অল দ্য বেস্ট ফর ইওর ক্যারিয়ার দিস এন্ড দ্যাট। আমি একটা মানুষে সাডেনলি হইয়া গেল কি বেটিয়ে জামাইরে ফেলাইয়া গেল গে আনা কইয়া, বেটা এখন এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দিত নি, কিটা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দিত। সো ইফ সাচ কাইন্ড অফ পিপলস লিস্ট ইজ দেয়ার স্টিল, যেহেতু তুমি জনতার আদালত কাঠগড়াত কইছো, আমরা সার্টিফিকেট দিলাইমু, তোলে লিখে দিলাইমু। এর কারণে আই এম এ হিউম্যান বিং, কোন জায়গায় ভুল হইতে পারে, মাফ করবা।
আর আদারওয়াইজ আমার নেচারটা, আমার পার্সোনাল নেচারটা হইলো আমি কিছু অ্যাগ্রেসিভ মানুষ, কিছু ইমোশনাল টাইপের মানুষ, শর্ট টেম্পার্ড মানুষ। আমার বিয়ার সময়, বিয়া হয়েছে তো কোনো অসুবিধা আছে না জাকারিয়া, কিছু শেয়ার করবো, খুব মজা লাগে। হ্যাঁ, কারণ হয়তো আর আপনার আদালত আবার আইতাম না, এটা লাস্ট হইতে পারে, শেয়ার করলে তো। আমার বিয়া করছি আমি রবখাত, তো আমরা আর একজন বড় ফ্যামিলি ফ্রেন্ড এই নইলা প্রফেসর মর্তজা হোসেন এনসি কলেজ, তাইন মানে বিয়াত একটা রোল প্লে করতে পারি যে হি ইজ ভেরি ক্লোজ টু মি। সো আমরা তো মৌলানা টাইপের মানুষ, বা আমরা ফ্যামিলির কালচারটা কইনা তোরা লুকাইয়া রাখা, পর্দা, ওটা তো বেশি চলে। তো আমার ওয়াইফ ওদিকে বনো, তাই নাই শুন তান ফ্যামিলি লইয়া বদরপুর তাকিয়া, তো তাই নাইয়া সামনে বইছেন, সামনে বইয়া বাক্কা কিছু কইতরা বা নসিহত দিতরা, ফ্যামিলি ওলা চলিয়া লগইয়া কইছেন মহবুব কিছু শর্ট টেম্পার। আমার ওয়াইফ রে ইট ইজ সেকেন্ড ডে টাইম হইতে হইতে শর্ট টেম্পার পেলে, তো আমি কইলাম যদি আমার ওয়াইফ রে সেকেন্ড ডে কইছেন, তো আমি মানুষেরও কইমু শর্ট টেম্পার, ঠিক না? তো শর্ট টেম্পার ইজ ভেরি ইউজফুল, অ্যাগ্রেসিভ ইজ ইউজফুল, কারণ আমি টেস্টিং বোধ করে লইছি, দেখছি যে আমার সব প্রজেক্ট গুলা সাকসেস। তো আমি শর্ট টেম্পারও তাকমু, অ্যাগ্রেসিভও তাকমু, যারে যে সময় যেটা কইতে লাগে এটা কইমু। আর যদি বাদে চিন্তা করি, অ্যাসেসমেন্ট করি, দেখি যে খেয়রে দিল দুঃখ দিলাইছি, তো আমি গিয়া ফিরিয়া আবার খুশ করিলাই। তো এগুলা সব আমার আছে, আমি করি। এর লাগিয়া ও যে একটা কইছে নলা সম্ভব হইব নি কোন চাই, আমি সে ফোন করছে আমি জানি না, তারে ওটাও কইছি যে এইগুলা জিনিসের লাগি প্রফেট মোহাম্মদর স্কুল কলেজও আমি ওটাও বুঝাই যে তুমি ইকোনমি ইন ইসলাম, রুল অফ প্রফেট মোহাম্মদ, ওই রকম টপিক দিয়া করো। সিরাতুন নবী মাহফিল, ন টপিক। সিরাতুন নবী বিফল, নবীজির জীবন একদিনে সকাল থেকে বিকাল পর্যন্ত, ওখানে 300 ছাত্র যদি হলো মাঝে বইসইন, 90% কথা হওয়ার তখন ছাত্র, আপনারা কলেজে মিলাদ যাইবা কোনদিন দেখবা 90% কথা হওয়ার তখন, আর বাকি কিছু সেলফি টেলফি এগুলা চলতে থাকে। ইউ টেক এ টপিক, গেট দি এক্সপার্ট, লিসেন অন এ পার্টিকুলার টপিক। আমি ওগুলা বুঝাই। আমি তো করিমগঞ্জ কলেজেও আইছি, বিভিন্ন কলেজে গেছি, দিলামবাজার কলেজে জানি না বা কে ফোন করছে, বাট মাই প্রফেট, আমি আজ পর্যন্ত নামাজ মিস হয়, but I maintain my dress so that people must say he is a follower of Prophet Muhammad. কারণ কিছু ড্রেস পিনলে মানুষ তো কইবো ইজিলি he is a follower of this great spiritual leader. So I am like this. So আমি যদি এরকম কইছি, নিশ্চয় আমি আজকে রাতে তওবা একবার পড়লিম আল্লাহর কাছে যে আমি এরকম কইছি, বাট I will never say like this. It is misinterpretation. আর সমাজে নেগেটিভ ইন্টারপ্রিটেশন করা মানুষ বহুত দরকারি মাঝে মাঝে, কারণ আন্ডারওয়াইজ আমরা ব্রেকও থাকতো না, ব্রেকলেস হয়ে যাবে। So there must be some people who is misinterpret. University of Science and Technology Meghalaya, we have 375 faculty members. 10 to 15% people are lagamless faculty. তারা জয়েন করে আইয়া ওয়েটিং স্টেজও থাকে, অন্য জায়গায় চাকরি অ্যাপ্লাই করে, এর বাদে মোবাইলে মেসেজ একটা পাঠাই দিব, we have issued a appointment letter officially. What is the problem? And our registrar and all the people, they issue the experience certificate. আমরা গামছা ভিন্দাইয়া দেই, ফেলিসিটেট করি, আর যারা যায় তারা আবার কানেক্ট করে, ইউএসটি এর লগে সম্পর্ক ফ্যামিলি হিসেবে থাকে। বাট disobedient people we don't entertain, we always ignore. Thank you very much. সেন্ট্রাল পাবলিক স্কুল আপনারই বক্তব্য শুনিয়া যে আশারিয়া স্কুলটা বলছেন, সেই আশার পরিপ্রেক্ষিতে সিবিএসইর আন্ডারে স্কুল, ইংলিশ মিডিয়াম, অথচ স্টুডেন্টে বিশেষ করে 8, 9, 10, 11 এখনো মানে টকিং করতে পারে না, এরকম একটা অভিযোগ। এটা কতটুকু সত্য এবং এটার বিকল্প হিসাবে সমাধান কি পরিকল্পনা করে? ধন্যবাদ। এটা সত্য, এটা সত্য। এটা আজকেও আমরা হট টপিক আসলো ডিসকাশনও, যে যেহেতু আমরা সব লোকাল টিচার, আজকে ইউ আর দেয়ার মাহবুব, I have pointed out him. He is talking in Sylhet. I have pointed out. So everyone is telling, আমরার বাইরে মেন্টর গুলা সব খাড়া করা নিয়ে সব কিছু হয় যে স্টুডেন্টস টু মেক এ হ্যাবিট অফ স্পিকিং ইন ইংলিশ। এটা একমাত্র আমরা টিচারের গেছ থেকে যেটা ইনিশিয়েটিভ, স্ট্রং ইনিশিয়েটিভ হইতে লাগে, এটা হয় না, যার কারণে এটা ইন জেনারেল কমপ্লেন। বাট এটাও নাই যে সারা স্টুডেন্টে ইংলিশ কথা কয় না। আওয়ার স্টুডেন্ট দে জয়েন ইন অল কম্পিটিশন ডিস্ট্রিক্ট লেভেল, দে মোস্টলি গেট দি ফার্স্ট প্রাইজ, ডিবেট, এক্সটেম্পোর স্পিচ, প্রেজেন্টেশন। বাট যেটা অ্যাচিভমেন্ট হইতো আসিল, এটা তো আমরা এখনো 50% নিচে থাকছি, এটা তো এগ্রি করতে লাগবে, ওপেন সেক্রেট। সো আমরা নেক্সট মিশনটা হইলো যে আমরা উই আর ট্রাইং, অলরেডি বহুত গুয়াহাটি থেকে টিচার জয়েন করছেন অলরেডি, আরো টিচার কয়েকদিন পরে জয়েন করবা। আমরা যখন কিছু রেডি হইমো তখন আপনারা মাস লেভেলে
একটা মিটিং করবো তখন উই ক্যান ডেমনস্ট্রেট দ্যাট হু আর দ্য পিপল বিহাইন্ড। এর লাগে আমরা এটা প্রবলেম আছে, আর সব স্কুল সব ইনস্টিটিউশন এটা প্রবলেম আছে যে পরিবেশটা ক্রিয়েট করা যায় না। কারণ টিচার গুলা ক্লাসও গিয়া বেশিরভাগ টিচারে হিন্দি লেকচার মারে, এটা আপনারা সবাই জানেন। কারণ তার ইংলিশটা ফ্লুয়েন্ট নাই বলিয়া ইমিডিয়েটলি সুইচ ওভার করিলে হিন্দি। আমি নিজেকে ক্লাসও কে ধরি, এটা তো একদিনও সম্ভব নাই। বাট অনলি থিং ইজ দ্যাট উই হ্যাভ টু হ্যাভ এ মিক্স রাখতে লাগবো, বাইরে থেকে টিচার আনতে লাগবো যারা লোকাল ল্যাঙ্গুয়েজটা জানে না, তো বাউন্ড হইয়া অনলি ইংলিশ কথা কইব, তখন মেবি দেয়ার উইল বি চেঞ্জেস। আসসালামু আলাইকুম আর আমার কোয়েশ্চনটা হইল কি, আপনার উত্তরটা কি আমার কোয়েশ্চনে? আপনি যে কইছেন আপনি কোনোদিন পলিটিক্স আইতা না, এখন আপনারা লাগাইন সৎ নিষ্ঠাবান মানুষ কিতার লোকে পলিটিক্স কোনে বাগর। আর 2 নম্বর হইল কি, আপনি কইছেন যে আপনি শিক্ষাত কাজ করতেন, যদি আপনি শিক্ষাত কাজ করেন ইলেও তো হইতে পারে আপনি পলিটিক্স হইয়া শিক্ষামন্ত্রী হইয়া আরো বেটার মনে করেন সার্ভিস দিতে পারবা। এখন কিতার লোকে আপনার হগুত ইনো প্রফিট লসের কিছু আছে নি স্যার, ওটা জানতাম স্যার, একটু ক্লিয়ার করতে। থ্যাংক ইউ। বাথরুমে পড়িয়া ফিউজ হয়ে যায় মোরে ভাই, কত লোড মাথার উপরে। হ্যাঁ, রাইত আইয়া 3:30টার সময় একবার নক করি চাইবা কেতা করিয়া, বুঝছেন না? ফজরের বাদে ট্রাই করি ঘুমাইবার লাগিয়া। দেখুন, আপনার কথা ইউনিভার্সাল ট্রুথ যে পিপল মাস্ট জয়েন ইন পলিটিক্স, বাট এত কমপ্লেক্স মেকানিজম, এত বেশি নেগেটিভিটি। আমার নাম সব থেকে কম লেনেওয়ালা মানুষ হইলা রাজনীতিবিদ, আমার নাম স্পেশালি বরাকবেলির। আমি বরাকবেলির সব এমএলএ মিনিস্টার ডে আমরা কিতাব বরাক আসলো, শাইনিং বরাক কইয়া প্রোগ্রাম করছি, সব এমএলএ রে ডাকছি। আসামের অন্য জায়গা মানুষে কবিতা লেখলে, মন্ত্রী মিনিস্টার হলে গামছা ফিন্দায় প্রমোট করইন, গান গাইন যেগু বানাইছে, কোন একটা ছোট কাজ করলে এপ্রিসিয়েট করইন। একজন এমএলএ একজন মিনিস্টার বরাকবেলির মাহবুবুল হকের নাম কোন জায়গা মেনশন করছে বা মাহবুবুল একটা গামছা ফিন্দাইছে, আমার কোনো দুঃখ নাই। বাট আই এম টেলিং দ্যাট আপনারা যদি আসামের অন্য জায়গা যদি নর্থ ইস্টের যদি দেখেন, দে অল অ্যাপ্রিসিয়েট। তো ডর কি তাহলে? আমি তো নাইও ওপেনলি কইয়ার, এটা তো নাই, এটা মাইন্ডও নাই। বাট প্রবলেমটা বেমারটা হইল যে বালা খামার অ্যাপ্রিসিয়েট করা আমি জানতে লাগে। একজন মানুষ যদি বালা কাম করছে অ্যাপ্রিসিয়েট করে, উই গট এ গ্রেড ইউনিভার্সিটি, আর না হইলেও 5000 এর উপরে মেসেজ আইছে, সব মিলাইয়া 50টা বা 60টা মেসেজ হইব আমার কমিউনিটির মানুষের কাছ থেকে। দিস ইজ আওয়ার কমিউনিটি, বাট উই আর ওয়ার্কিং প্যাশনেটলি। ইটস এ কোল্ড ওয়ার, শীতল যুদ্ধ চলে, ইমেজ বিল্ডিং এর কাজ করিয়া কেউ বুঝুক বা না বুঝুক, যে মানুষে হইতে পারে শিক্ষা দীক্ষা 1-2 জনে বালা করি কাজ করছে। আর সব থেকে আমার বালা লাগে, ও ছোট বাচ্চা একটা কোয়েশ্চেন করছে, সব থেকে বালা লাগে ও 3 দিন খালি বুর্গালা বেটিন সিপিএসও পড়াইতা, আমার ওটা নাই, এগু কুলো এগু আতো। এটাই আমারে ইন্সপিরেশন দেয় যে এখন সমাজ জাগছে, সমাজে বুঝছে, শিক্ষা দীক্ষার উপরে আপনারা সারাই কোয়েশ্চন কতরা। পলিটিক্সটা বিলকুল আমার ফ্যামিলি পলিটিক্সটা কিয়া, পলিটিক্সে রাজনীতি আস্থা ফ্যামিলিরে ডিস্টেবিলাইজ করে তৈছে। প্রফেসর কামরুল হক ইজ বারিড ডাউন, ইট ইজ বিকজ অফ পলিটিক্স। আপনারা সবাই জানেন রাজনীতির চক্রান্ত কিতা হইছে। আমি তো ওপেনলি কই, the people who have accompanied, they are 100% responsible of killing Professor Kamrul. They are 100% responsible. I will request, যদি চান্স পাই আমি রিকোয়েস্ট করব যে আপনারা গল্পটা কমসে কম খোকবা, আপনারা শাস্তি পাওয়ার দরকার নাই, আপনারা তাকক্কা জিন্দা তাকক্কা এভারগ্রিন তাকক্কা, হ্যাঁ বড় বড় পলিটিক্যাল পার্টি খরক্কা সবকিছু খরক্কা, বাট টেল দি স্টোরি। কিলা হইছে জিনিসটা, কোন জায়গা কিতা হইছে, কিরকম হইল, ও আমরা স্টোরিটা জানবো, শান্তি পাই। সো এটা তো এন্টায়ার ফ্যামিলিটা ভুক্তভোগী। এর লাগিয়া আমি আর একজন ছোট মোটো ভিতরে অসুবিধা আছে, বারে অসুবিধা আছে, আমার যেগুলা অ্যাসাইনমেন্ট ইনকমপ্লিট আছে ওগুলা করবো। আর পলিটিক্স তো করলাম না, কত মাত পলিটিক্স মাত মাতিলাম। এর বাদে যদি আমার রাজনীতিবিদ হই না তো আমি কিতা করতাম? হ্যাঁ, আমার রাজনীতিবিদ হোক, বাট এমএলএ মিনিস্টার হওয়ার রাজনীতিবিদ না। But I speak about politics because I am an Indian. I believe in democracy.
I must have my own statement. I said that we have to condemn the exclusive politics. It will damage our society. It will be damaging bonding between my sir and me. It will increase the distance, and finally we will be creating unrest in the society. Unrest. Thank you. থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার মাহবুবুল সাদ্দি। যে আমি একটা ইনফরমেশন জানা লাগে কই, আর এই ইনফরমেশন সবার বড় আছে। আমাদের আসামে প্রচলিত দুইটা শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক ভার্সাস প্রাইভেট। তো প্রাইভেট এবং পাবলিক এই দুটো স্ট্রিমের স্কুলের ছাত্রছাত্রীরা পাবলিক এক্সামিনেশনে অ্যাপিয়ার করে এভরি ইয়ার। সেবার দুইটা বোর্ড পাবলিক এক্সামিনেশন আছে, HSLC এন্ড HS। এখানে যে আপনার রেজাল্ট, যে অ্যাকাউন্টেবিলিটি আসছে, যে কোয়ালিটি অ্যাচিভ করে প্রাইভেট এবং পাবলিক ইনস্টিটিউশনে, এখানে কোনো আপনার সঠিক ইনফরমেশন আসেনি কত পার্সেন্ট প্রাইভেটে কোয়ালিটি অ্যাচিভ করে আর কত পার্সেন্ট পাবলিকে কোয়ালিটি অ্যাচিভ করে। এই ইনফরমেশনটি আমরা জানার জন্য আমি রাখলাম। আর সেকেন্ডলি আরেকটা কোয়েশ্চন এট দ্য সেম টাইম, যে day by day increasing the tendency to give the admission of the guardians to the private school and avoiding the public schools. এই টেন্ডেন্সিটা যদি এরকম চলে তাহলে what will be the future of the public institution? এই দুটি কোয়েশ্চন। দেখুন, এক্সাক্ট ফিগার তো আমি জানি না, বাট রেজাল্ট, কোয়ালিটি রেজাল্ট ইজ অলওয়েজ শোয়িং বেটার বাই দি প্রাইভেট ইনস্টিটিউশনস। এটা আপনারা পজিশন দেখলেও বুঝবা, পজিশনের র্যাঙ্ক দেখলেও এটা ইন্ডিকেট করে। বাট প্রাইভেট ইনস্টিটিউশন ইজ নট অনলি দি ফিউচার অফ আওয়ার সোসাইটি। পাবলিক ইনস্টিটিউশন গুলা আমরা জিন্দা রাখা, এটা আমরা জিম্মাদারি। পাবলিক ইনস্টিটিউশন গুলা মোস্টলি মাইনরিটি এরিয়া সাফার করে। আপনারা যদি আপার আসামে যাইন, অন্য কমিউনিটির এরিয়া যাইন, আপনারা দেখবা প্রত্যেকটা পাবলিক ইনস্টিটিউশন ফ্লোরিশ করে। বাট আমরা কেন কিতার লাগে করি, আমরা সব ম্যাক্সিমাম ট্যালেন্টেড যারা টিচার পাবলিক ইনস্টিটিউট, গভর্নমেন্ট মানে পাবলিক মানে গভর্নমেন্ট ইনস্টিটিউশনে যারা আছে, তারা প্রত্যেকটা দোকান খুলিয়া আরেকটা দোকান খুলতে চাই দেয়। ও দোকানে বেশি সময় দেয়, তারা ও দোকানে বেশি সময় যায়, বা হো দোকানো নিজে যাই, আর পাবলিক ইনস্টিটিউশনও নিজে আরেকজন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখে দিচ্ছেন। তাই মানে একটা তো গভর্নমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দেয়, নিজে অ্যাপয়েন্টমেন্ট দেয়। এখন ইটা বদারেশন করার সময় নাই। এক পেজ লেখলে আগুন লাগাই দিন, এক পেজ, মাত্র এক পেজ। বাট উই নেভার ডু দ্যাট, বিকজ স্টুডেন্ট যেগুলা গেছে ইনোসেন্ট বাচ্চাই, তারা রেজাল্ট করে। এটা তো মানতে লাগবো যে যেটাও যেটা ইনস্টিটিউশন খুলছে আশেপাশে, এটা একটা কম্পিটিটিভ কালচার আমরা সমাজে ক্রিয়েট করছে, যার লাগে রেজাল্টটা বহুত তুঙ্গে গেছে, বহুত তুঙ্গে গেছে। কিন্তু পাবলিক ইনস্টিটিউশন স্যারে যেটা কোয়েশ্চেন করছে, ভেরি জেনুইন কোয়েশ্চেন, এটার উপরে তো ডিবেট চলে যে হোয়াট ইজ দ্য ফিউচার। বাট স্যার আপনারে কইয়া যে বর্তমানে দেশ যেটা সরকার, আমরা বর্তমানে এই গভর্নমেন্টর একটা ইন্টেনশন আছে প্রাইভেটাইজেশন ইন অল সেক্টরস। এডুকেশন তো ইমিডিয়েটলি হাত দিতে পারতো না, বাট দে আর স্লোলি দে স্টার্টেড এনকারেজিং ইনস্টিটিউশন লাইক আস টু বি ইন দ্য ফিল্ড অফ হায়ার এডুকেশন। এটা এখানে ওপেন সিক্রেট। এটার একটা এক্সাম্পল হইলো এনসিবিসি আমার হইছে, সারা ভাইস চ্যান্সেলর রাইয়া আমার 3 দিন টাকলা খাইলা। আমি নবরাত্রির ফুডও বানাইছি, জয়েন্ট ফুডও বানাইছি, আর ভেজিটেরিয়ানও বানাইছি, নন ভেজও বানাইছি, আলাদা আলাদা কাউন্টার বানাই দিছি। ওখানে আমি সব কেয়ার করছি। সো গ্লোবাল পার্সপেক্টিভ যদি যাইন, গ্লোবালি যদি হায়ার এডুকেশন চাইন, আপনি টপ 10 পাইবা 8টা বা 9টা প্রাইভেট ইউনিভার্সিটি। স্ট্যানফোর্ড, ক্যামব্রিজ, অক্সফোর্ড, দিস আর অল প্রাইভেট ইউনিভার্সিটি। ফিলিংটা পাবলিক লাগে, ফিলিংটা লাগে যে এটা গভর্নমেন্টে চালায়, বাট দে আর রানিং এজ এ প্রাইভেট সেক্টর, দে জেনারেট দেয়ার ওন ফান্ড। রেজাল্ট আমি অলরেডি কইছি। কিন্তু আপনি ভাবেননি যে প্রাইভেট ইনস্টিটিউশনে আমরা সমাজটারে সার্ভিসটা ফুলফিল করতে পারবো। ইট ইজ ইম্পসিবল, ইট ইজ ইম্পসিবল, সেকেন্ড টু ইম্পসিবল। কারণ আজকে প্রাইভেট একটা ইনস্টিটিউশন করিয়া বিকালে গিয়া বড় অশান্তি পাই। অশান্তিটা হইল যে কিছু মানুষের তো আমি ঘুরাই দিছি বুঝাইয়া, বলে ওইতো না, যেমন আমার ও ভাইয়া কইছে ওইতো না, কারে ওইতো না কইছি, মনে হয় তার মেরিট কম, মনে হয় যে আমার ইনো টেস্ট কোয়ালিফাই করতে পারছে না, মনে হয় তারে কন্ডিশনে দিছিলাম যে তুমি যদি ভালো রেজাল্ট করো
দেন ইয়োর স্কলারশিপ উইল বি কন্টিনিউড, যদি ভালো রেজাল্ট করে না আমরা ক্যান্সেল করে দিব। এইরকম ইস্যুজ আমি প্রায় 40টা-50টা আমি ডিল করছি। কিন্তু মায় বুর্গার ভিতরে খান্দের যে বাচ্চাটাই মানে না সিপিএস ছাড়িয়া অন্য স্কুলে যাইবার লাগিয়া, ও যে ফিস বাড়িছে, মেনি প্যারেন্টস হ্যাজ টেকেন ডিসিশন টু গো টু দা আদার ইনস্টিটিউশন, অন্য স্কুলে এডমিশন লাগে। কিন্তু বাচ্চায় কইছে সিপিএস তাকিয়া যদি আমারে হরাও তো আমি পড়িতাম না, বাধ্য হইয়া গিয়া আবার এডমিশন দিতে। মেনি ইনস্টিটিউশনস মানে যেগুলা দোকান আরে দোকান আগামাতা কিছু নাই, দোকান হলে অফার দিছ, অফার যে সিপিএস থেকে যে কোনো স্টুডেন্ট আইলে এডমিশন ফ্রি। তো আমি কইলাম এটারও সব আমি পাইব, কে পাইব মেসা পৌঁছাই, এটা সব কে পাইব? ও যে ফ্রি যে স্কিমটা লঞ্চ করাই লইলাম, এটা কে করাই লইল? মাহবুবুলকে। তো হদিস কোরআন আইছে নানি যে বালা রাস্তা জেইন করবা বা কইয়া দিবা, যতজনে আমল করবা সব আমার কাছে হইতো। তো এটা তো আমি সব পাইয়ার, আর আমার তো ফিস তো বাড়লো ফকট তো এমনিও গরম হইব। আর এবার যেনটাইন গেছো এনটাইন আমার সব দিয়া যাইতরা। তো সারডে ওখান কইতাম সাইয়া we must be very much honest, and especially our community people. আমরার এরিয়ার স্কুল গুলারে, আমরা পাবলিক ইনস্টিটিউশন গুলারে আমরা মনিটরিং করি না। ওটার লাগে মনিটরিং করি না যে আমার বাচ্চা তো প্রাইভেট স্কুলে যার, এর লাগে কেন মাস্টার আরনি পড়ারনি, এটা সব জায়গাতে এটার আমরার বদনামি আছে। এর লাগিয়া আমি প্রাইভেট স্কুল চালাইয়ার বলিয়া আমি কইতাম যে প্রাইভেট স্কুল ইজ দ্য ফিউচার, ইট ইজ completely wrong. So we have to equally take care of our public government institution. And India as a big country, it is not Singapore. It is not Singapore. Singapore সারা প্রাইভেট করে দেন, কোনো প্রবলেম নাই। কারণ গুয়াহাটি সিটির যে মানুষ বা গুয়াহাটির যেটু সেটা আয়তন, ওটা হইলো সিঙ্গাপুর কাউন্টির দেশের আয়তন। পপুলেশন আমরা দেশে কত, কদিন আগে শুনছি আমরা 1 নম্বরে গেছি। ই অত গরিব মানুষরে প্রাইভেট ইনস্টিটিউশনে কে পড়াই? It is impossible. এর লাগিয়া পাবলিক ইনস্টিটিউশন ইজ দ্য ফিউচার। এন্ড আপনি তো গভর্নমেন্টও কাম করেন, আমি প্রাইভেটও কাম করি, কিন্তু আমরা সব প্রাইভেট পাবলিক ইনস্টিটিউশন আমরা এনকারেজ করি, মিটিং ও ডাকি, পার্টিসিপেশন করাই, আমরা মানুষকে কাউন্সেলিং করাই। আর পাবলিক ইনস্টিটিউশনে দেখবা ফার্স্ট প্লেস লইয়া যায় কি মেট্রিকো সাডেনলি, হায়ার সেকেন্ডারি থেকে ফার্স্ট প্লেস লইয়া যায় গিয়া সাডেনলি। তো এরকম নাই যে পাবলিক ইনস্টিটিউশনের ট্যালেন্ট নাই, আছে, তার মজবুরির কারণে কেন যায়। সরফেরাজ আপনি সবাই জানেন, সরফেরাজ ফার্স্ট পজিশন পাইছিল মেট্রিকো। তো এটা কই পড়িছে? ইট ইজ অল সাচ কাইন্ড অফ ইনস্টিটিউশন দে স্টাডি। তো এর লাগে আপনার আমার জিম্মাদারি হইলো, আপনি পাবলিক মানুষ, আমি প্রাইভেট মানুষ, আমরা দুইজনে জয়েন্টলি পাবলিক ইনস্টিটিউশন করার প্রোটেকশন করা, এটার মনিটরিং করা, কমিটি থাকা, এটা আমরা লাগে জিম্মাদারি। গভর্নমেন্টের সব ফ্যাসিলিটি দিয়ে রাখছে। থ্যাংক ইউ স্যার। তো হয়তো স্যারের জানা নাই, তো স্যারের জাস্ট ইনফরমেশন লই হই। আর আজকের এখানে যে গেদারিং হইছে, আমরা একদম মানে ইন্টেলেকচুয়াল যারা মানে একদম সিলেক্টেড কিছু মানুষের ইনভাইট করছি। এখানে ফার্স্টর যে সাইড রো আছে, এই সাইডও বাই সাইডও 3 রো, এই সাইডও 3 রোর অলমোস্ট 80% এখানে টিচার হল বোন আছে। আর এরা ও টিচার যারা এই বাড়িগ্রাম বা বাটুয়া এত অঞ্চলের সবচেয়ে অ্যাক্টিভ টিচার যারা আর মানে আরো অনেক প্রফেশনাল মানুষ আছেন, তাই সব মানে রেসপেক্টিভ ফিল্ডও তাই সব মানে সাকসেস বা তাই সবই 100% দেয়। আর এবারে দেখা গেলে এখানে 80% মানে ইন্টেলেকচুয়াল আজকে এখানে আসেন। তো আজকের এই প্রোগ্রাম থেকে নিশ্চয় আপনারা অনেক কোয়েশ্চন করছেন বা অনেক কিছু জানার লগেও করছেন, অনেক ইনফরমেশন পাইছেন আপনারা সবে, একটা মানে পজিটিভিটি আমরা এখান থেকে লইয়া যাই। আর আজকের এই প্রোগ্রামের যে সার্ডে আনার লগে এই যে প্রথম যে থট প্রসেস যেটা আর এটা আইছিল আমরা বরাকণ্ঠর কর্ণধার বা ডিরেক্টর কইরেলেন বাইর মাতাত। আজকে থেকে 3 দিন আগে যখন স্যার আইছেন, আবার খবর পাইছেন ভাইয়া করিল ভাইয়া কইলেন স্যার যখন আইছেন আমরা ওলা সার্ডে আনিয়া একটা মানে করি, একটা মানুষের সুযোগ দিয়ে জানার লগে করার লগে। তো আমি রিকোয়েস্ট করবো করিল ভাই এখানে আবার লগে, আর মানে এত সময় নয়, শর্ট 1 মিনিটে কিছু হওয়ার লগে আর ভিউয়ার্সের উদ্দেশ্যে। তো আসলে উদ্যোগটা আমি নিছি ঠিক আছে, কিন্তু সবার সহযোগিতা আজকের এই প্রোগ্রামটা আমরা সাকসেস হয়েছে মনে করি। আর ওটার লাগে যে স্যার আইছেন, আর স্যারে যে আমরা ডাকে সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন, যার কারণে বরাকণ্ঠ পরিপক্ষ গিয়া স্যারের অশেষ ধন্যবাদ জানাই। অত্যন্ত সুন্দরভাবে মানে স্যারে প্রাঞ্জল ভাষায় মানে সব জিনিসের ক্লারিফিকেশন দিছেন। তখন আমি রিকোয়েস্ট করবো আমরা আজকের এই জনতার আদালতর জাজ অ্যাডভোকেট মিস্টার রাজেশ মালা সাড্ডে রায়টা শুনানির লগে। ধন্যবাদ। আজকের বরাকণ্ঠ এবং তার সঙ্গী ছায়া ইউনিটি এডুকেশন ফাউন্ডেশন গুয়াহাটির দ্বারা আয়োজিত যে জনতার আদালত
এবং এই জনতার আদালতে আজকে যাকে কাঠগড়ায় দাঁড়ানো করা হয়েছে, প্রকৃতপক্ষে প্রথম থেকে শেষ অবধি আমি যা শুনলাম, এখানে আরব বলতে আমার ভাষায় আমি দুটি আরবই পেয়েছি, বাকিগুলো সব ইনফরমেটিভ, জানার জন্য হয়তো অনেকে উৎসুক, বা আজকে যিনি কাঠগড়ায় আছেন উনি অনেক কিছু বলেছেন। কিন্তু আরব প্রত্যারোপ যদি বলি, আমার জ্ঞান মতো আমি দুটি প্রশ্ন পেয়েছি। যেটা প্রথম প্রশ্ন আয়োজক মন্ডল দেওয়া ছিল যে ফিস বেশি বা ওইরকম একটা কিছু, আর পরবর্তী সময় শেষ দিকে ওইখানে এক ভদ্রলোক বলেছেন যে আপনাদের ইনস্টিটিউটে কাজ করার পর কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হয় না। এই দুইটা ছাড়া আমার মনে হয় আর কোনো প্রশ্নই আসেনি যেটা আরো বলা যেতে পারে, বা কোনো ওনার উপর ওইরকম কোনো আছে বলে বলা যেতে পারে। তো এই দুটি প্রশ্নের উত্তর আমাদের আজকের কাঠগড়ার আসামি যিনি, উনি অত্যন্ত সুষ্ঠুভাবে এবং ইলাবোরেট ভাবে সবাইকে বুঝিয়ে দিয়েছেন, এবং এখানে যারা জনতা আছে সবাই যতটুকু উত্তর আশা করেছিল তার থেকে বেশি হয়তো ওনারা উত্তর হিসাবে পেয়েছেন। তো আজকের এই আদালত থেকে আমি বিচারপতি হিসাবে ওনাকে এই যে আরোপ লাগানো হয়েছিল, আমার তরফ থেকে ওনাকে ওইটা থেকে খালাস দেওয়া হলো। এবার আমি পুরো ব্যাপারটাই ছেড়ে দেব আজকের এই আদালতে উপস্থিত যারা জনতা আছেন, ওনারা কি চোখে নেবেন বা কিভাবে দেখবেন ওইটা। কিন্তু আইনের চোখে এবং আদালতের চোখ থেকে উনি কেবল খালাসই না, বেকসুর খালাস। এবং আরো যদি পরিষ্কার করে বলতে যাই, আমার মনে হয় চার্জগুলোই লাগানো হয়নি, যেহেতু আদালতে একটা নিয়ম কানুন আছে, প্রথমে চার্জ লাগাতে হয়, তারপর গিয়ে ওইটার বিচার করতে হয়। আমার মনে হয় এটা চার্জই লাগানো সম্ভব হয়নি বা চার্জই আসেনি। তো এটা কি বলবো, প্রথমেই খালাস, পরবর্তী সময় এটা হয়তো আমাদের সবার জানার জন্য এটা অনেক কিছু আমরা জেনেছি স্যারের কাছ থেকেও, বা প্রশ্নের মাধ্যমে অনেক কিছু আমরা নতুন নতুন জিনিস জানার সুযোগ পেয়েছি। তো এই ছিল আদালতের প্রক্রিয়া। এবার 1 মিনিট, যেহেতু বিচারপতি হিসাবে ছিলাম তাই চেয়ারে বসেই এটা করার নিয়ম, চেয়ারে বসেই করেছি। আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাতে চাই আজকের বরাক কণ্ঠের যারা আয়োজক মন্ডলী, এখানে উপস্থিত আমাদের স্যার, আপনারা যারা এখানে গণ্যমান্য ব্যক্তি, এবং অল্প আগেই আমার জাকারিয়া ভাই বলেছেন মোস্ট অফ দ্য পিপল এখানে যারা আছেন সবাই ইন্টেলেকচুয়াল। উনি 80% বলেছেন, আমি মনে করি এখানে সবাই ইন্টেলেকচুয়াল। সবাইকে ধন্যবাদ জানাই যে এতক্ষণ ধরে প্রায় 2 ঘন্টা ধরে সবাই যে পিন ড্রপ সাইলেন্ট দিয়ে প্রত্যেকটা কথা শুনেছে, বুঝেছে বা বুঝার চেষ্টা করেছে। বা আমরাও স্যারের কাছ থেকে অনেক জিনিস, তথ্য, আমার ব্যক্তিগতভাবে বলছি, হয়তো অনেক কিছু আমারও জানা ছিল না, আজকে স্যারের কাছ থেকে অনেক কিছু নতুন শিখতে পেরেছি। এবং নিজেকে গর্বিত মনে করি যে আমিও এত অঞ্চলের হয়তো একটা ছেলে, যেখান থেকে বেরিয়ে স্যার আজকে শিক্ষার জগতের জন্য উনি অনেক অনেক কিছু করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আজকের যে দুনিয়া, শিক্ষা ছাড়া কিছু নেই। শিক্ষাই আমাদেরকে আগামী দিনের যে পথ প্রশস্ত, আমাদের পরবর্তী যে আছে, যে চক্ষু দেখাবে বা দেখছি আমরা, শিক্ষা ছাড়া কোনো কিছুই নাই। তাই এই এডুকেশন ফিল্ডে এত ব্রডার মাইন্ড নিয়ে কাজ করার জন্য আমি আমার তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন, ধন্যবাদ। এই বলেই আমি শেষ করছি। আরেকবার আমি বরাক কণ্ঠ যারা আয়োজক মন্ডলী, ওনাদেরকে ধন্যবাদ জানাই যে ওনারা এইভাবে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং ওনারা যাতে আগামী দিনে এইভাবে আরো প্রোগ্রাম করে, আমরা এর সঙ্গীসাথী হয়ে, নিজেরও ইচ্ছা করে সঙ্গীসাথী হয়ে থাকার, এবং অল্প কিছু আমরা এতে যোগদান, যেমন আজকে এসেছি, নিজেকে অনেক হয়তো বা কোনো জায়গায় ধন্য মনে করছি। তো ধন্যবাদ, নমস্কার। আপনাদের মনে অনেক সরম করিয়া হয়তো আমার বহুত জিনিস জিজ্ঞাসা করছে না, যদি এলা কিছু থাকে আমার ডক্টর আজমল আপনারা আমার ভিজিটিং কার্ড লইবা, মেইল করবা, বুঝছি না, আরাম পাইমো দেশের মানুষ খুশ থাকলে। আর চ্যারিটি ইনস্টিটিউশন আমরা 2030 পরে হয়তো বিভিন্ন জায়গায় কর্ম,
বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ আছে, কারণ বহুত জিনিস থিওরিটিক্যাল শেয়ার করলে পরে পারি না তো শরম লাগে। আয়ুর্বেদিক কলেজ আমার বাবার নামে, এটাও খুব সুন্দর ইনস্টিটিউশন। সেন্ট্রাল মিনিস্টার হল আইবা, আমরা এটা ওপেনিং করবা, 100 ইনটেক আমরা অ্যাপ্লাই করে রাখছি। আরো যদি শিক্ষা দীক্ষার ব্যাপারে, যেমন আমার ভাইয়া কইছেন যে এরকম যদি কোনো গ্রিভেন্স থাকে, কোনো এমপ্লয়ি কাজ করছে, এরকম কিছু থাকে, আপনারা যোগাযোগ গুলো হইতে পারে, অফিসও ইগনোর করতে পারে, সব জায়গায় তো লুপহোলস থাকে। পড়াশোনার ব্যাপারে যদি কোনো গার্জিয়ান আসেন, আপনারা যদি ভাবেন যে আপনাদের ফিস বেশি হয়েছে, আপনারা যোগাযোগ করা ডক্টর আজমল বা প্রিন্সিপাল বা মাহবুব ইওয়ার হেয়ার আমার কালাম, তারা এখানে আসেন, আপনারা যোগাযোগ করবো। আমরা চাইয়া আপনার যেহেতু আপনারা এক্সিস্টিং আগে থেকে পড়াইতে বাচ্চারে, যদি সত্যিকারে আপনাদের ফ্যামিলি ট্রাবল হয়ে যায়, এটা আমরা রিভিউ করবো, রিকনসিডার করবো। ইট ইজ এ প্রাইভেট ইনস্টিটিউশন, কোনো ম্যান্ডেটরি হয়ে কিছু নাই। যারে চাইমু ফ্রি পড়াইমু, যারে চাইমু পয়সা লইমু, এর লাগি কোনো কিছু নাই। ফিস বাড়িছে বলিয়া কিচ্ছু অত বেশি আপনারা দুঃখ লইবে না। কিন্তু আমি ওখানে কইয়া যে এটা ফিস আবার বাড়বো, কিন্তু সার্ভিসটা আমরা এক্সেলেন্ট সার্ভিস আনতে লাগবে। টাইম কইছেন, যেমন স্যারে কইছেন যে স্টুডেন্টে ইংলিশ কথা কয় না, এটা আমার কমপ্লেন। এটা টাইম হওয়ার আগে আমি আজকে আধা ঘন্টা এটার উপরে আলোচনা করছি যে মানুষে, গরিব মানুষে যখন তার হরুতা ইংলিশ কথা হয়, তখন গরিব মানুষ প্যারেন্টসরা খুশি হয়ে যায়, আমার ফুয়া স্মার্ট হয়ে গেছে, আমার ফুয়া ইংলিশ কথা দেন। এটা একটা ফার্স্ট ইমপ্রেশন, এটার লাগে আমরা কাজ করিয়া। আর বাকি আপনারা যে কোনো কমপ্লেন, স্পেশালি জাকারিয়া কেন আসেন, এন্টায়ার অর্গানাইজেশনটা আমি খুব ভালো পাই। আমার ঘরের মিসেসও তার অভিনয়গুলা চাই, বুঝলেন, পুরো কাস্টমার আর আমরা বরাক কন্ট্রোল, আমরা ফুল কাস্টমার। এর লাগে আপনারাও কোনো জিনিস যদি ইন ফিউচার বা এক্সিস্টিং যদি আপনাদের কোনো রিকমেন্ডেশন লাগে, বরাক কন্ট্রোল যদি সুন্দর করে তার পেডও যদি লিখিয়ে দেয়, বলে স্যার আমরা জানি এই বাচ্চাটা বা এই ফ্যামিলিটা কোনো হেল্প লাগে, আপনারা দিন। বাকি তো আমারও স্যার আছেন, আর বহুত মানুষ আমরা চিনই, এরাও যদি সুন্দর করে লেটার একটা দেন, আমরা সিলেকশন করবার লাগে সুবিধা হই। আদারওয়াইজ একজন মানুষ জেনারেল যায়, বহুত মানুষে ম্যানিপুলেটেড করিয়া কথা হয়, পরে দেখা যায় না বাইক লইয়া ঘোরাফেরা কথা সব কিছু। ইটস এ বিগ প্রবলেম। এর লাগিয়া আপনারা আজকের প্রোগ্রামের একটা বেনিফিট হিসাবে এটা আমি একটা আপনাদের এম্পাওয়ারমেন্ট দিলাম, যে আপনাদের কোনো অসুবিধা থাকলে মেইল করবা, লেখবা, আমি আপনাদের এটা সমাধান করে। থ্যাংক ইউ ভেরি মাচ।